আমাকে নিয়ে আজকে একটা পার্কে চলে আসলাম, সেটার ভিডিওই তোমাদেরকে দিব আর পুরো পার্কটা আজকে তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যারা নতুন তারা অবশ্যই আমার পরিবারের সাথে যুক্ত হয়ে যাবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আজকে বিকালবেলা আমাকে নিয়ে চলে আসলাম শেখ রাসেল শিশু পার্ক, গোপালগঞ্জ। এটা গোপালগঞ্জে অবস্থিত। বিকালবেলা আসছিলাম, যার কারণে পরিবেশটা খুবই সুন্দর ছিল। একটু আগে আসছিলাম, পরে আস্তে আস্তে সব মানুষজন চলে আসছে। এখানে অনেকগুলো রাইড আছে বাচ্চাদের, জায়গাটা অনেক বড়, এরিয়াটা অনেক বড়। আগে অনেক পরিমাণ এবং অনেক বেশি রাইড ছিল, এখন কিন্তু ওই রকম পরিমাণের রাইড মানে নাই। তো বিকেলবেলার পরিবেশটা আসলেই সুন্দর ছিল। ও দোলনায় উঠছিল, তারপরে ঘুরুনিতে উঠছিল, অনেক কিছুতে উঠছিল। খুব সুন্দর একটা ওয়েদার এবং পরিবেশ ছিল। আসলে সে খুব খুশি বিকালবেলা বের হতে পেরে। আর আমার কাছেও খুব ভালো লাগছিল, যেহেতু বিকালবেলার ওয়েদার, রোদ নাই, কিছু নাই, খুব শান্তি এবং সুন্দর একটা বাতাস। বিকেলবেলার পরিবেশগুলো পার্কেতে এমনিতেই সুন্দর হয়। আর আকাশের ইয়েটা দেখো, আকাশের ইয়েটাও কিন্তু খুব সুন্দর, সাদা আর হচ্ছে নীল আকাশি। কত সুন্দর একটা কম্বিনেশন, দেখেও কত সুন্দর ভালো লাগতেছে। এই হচ্ছে নারকেল গাছ, আর আমায়া বসে বসে একা একা বসে বসে ধুল খাচ্ছে। এটা নিচুতে ছিল, যার কারণে সে একা বসে বসে ধুল খাইতে পারতেছে। তো মাঝে মধ্যে বাসার পাশে আসলে অনেক সময় অনেক জায়গা থাকে না, যার কারণে মাঝে মধ্যে বাচ্চাদেরকে নিয়ে বের হইলে বা পার্কে আসলে, এটাতে তেমন খরচও নাই, তোমার ঢুকতে মাত্র 10 টাকা লাগে আর রাইডগুলোতে উঠতে হচ্ছে টাকা লাগে। তো ও রাইডে উঠে নাই, যে দোলনাগুলো ছিল ওগুলোতে চড়ছিল, তারপরে খেলছিল, দৌড়াইছিল, ওটাই করছিল। আর পরিবেশটা অনেক সুন্দর ছিল, অনেকজন এসে বসে আছে, বিশেষ করে বাচ্চাদের জন্য আর কি খুব সুন্দর। নিজেদের মন মানসিকতা বা নিজেরা একটু ফ্রেশের জন্য এরকম মাঝে মধ্যে ঘুরতে যাওয়াটা বা বাচ্চাদেরকে নিয়ে বের হওয়াটা আসলেই কিন্তু দরকার। তো আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। আর আমার মতো এরকম কে কে বিকেলবেলা ঘুরতে বের হয়ে যাও অবশ্যই কিন্তু জানবে। আর কে কে এরকম ঘুরতে ভালোবাসো বা ভালো লাগে বের হইলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। আর বেশি বেশি পেজে অ্যাক্টিভ থাকবে, সবাই সবার ভিডিও দেখবে, সবাই সবার ভিডিও দেখে সুন্দর সুন্দর করে গঠনমূলক কমেন্ট করার চেষ্টা করবে। আর তুমি আমার ভিডিও দেখলে আমিও তোমার ভিডিও দেখবো, তুমি আমার ভিডিওতে কমেন্ট করলে তোমার ভিডিও আমার সামনে আসবে, এরকম হচ্ছে কথা। তো পেজে সবাই মিলেমিশে থাকলে, একসাথে থাকলে কাজ করা আসলে কিন্তু যায়। আর এই ঘাসগুলো দেখো কত সুন্দর একটা মানে সবুজ, দেখেই কিন্তু মনটা ভালো হয়ে যায়। আসলে যাদের মন খারাপ থাকে, আমি যেটা মনে করি মন খারাপ থাকলে ঘুরতে যাওয়াটা বেটার, তাহলে মনটা ভালো হয়ে যায়। আর এই ইয়েটা ছিল খুব বড়, এক এক পাশে দিয়ে এক এক সিঁড়ি উঠার ইয়েটা ছিল খুব বড়। এগুলো আসলে অনেক আগে তো, যার কারণে হচ্ছে। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই করে কমেন্ট করে জানাতে ভুলবে না। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাথী ডেইলি ব্লগের সাথে যুক্ত হয়ে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।